হ্যালো এভরিওয়ান, আমি এনাক্ষী। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। আর আজকে হলো রবিবার, তো রবিবার সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সারাদিন কি কি করি তো তোমরা অবশ্যই কিন্তু পাশে থেকো আর আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। তো সকালবেলা উঠে এখন বিছানা পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। এখন এই যে একটু চা নিয়ে বসেছি। তো চাটা খেয়ে তারপরে করব ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে আছে ছোলা সেদ্ধ, তার উপর দিয়ে একটু শসা বিট লবণ ছড়িয়ে নিয়েছি, আর তার সাথে একটা ডিম সেদ্ধ। আর আমি যে ওয়াটার ইটিনারে ভিডিও করি সেখানে তোমরা অনেকেই আমার কাছে এই ছোলা সেদ্ধ রেসিপিটা চেয়েছো। আমি অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিটা বড় ভিডিওতে কোনোদিনও শেয়ার করে দেবো। আর এখানে দেখো বোন কি সুন্দর এই নেলসগুলো কিনেছিল সাবানা থেকে, আর ও আজকে কি সুন্দর নখে এগুলোকে সেট করেছে, আর কি ভালো লাগছে দেখতে। আর নেল পালিশটা ওপর দিয়ে পড়লো, তো এই নেল পালিশটা ওর হাতে ভীষণ মানিয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে হাতটা। তাই বললাম যে দে তোর হাতটা একটু ভিডিও করি। তো চলো এখন আমি যাব রান্নাঘরে। আর আজকে রান্না করব চিলি চিকেন আর ফ্রাইড রাইস, কারণ বোন আজকে আবদার করেছে যে ওকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাওয়াতে হবে। তাছাড়া তো রবিবার আমাদের বাড়িতে মাটনই হয়, তো আজকে আর মাটন হচ্ছে না, আজকে চিলি চিকেন হবে। তো চলো তোমাদের সাথে ভাবছি আজকে রেসিপিটা শেয়ার করব। তো চিকেনগুলো বোনলেস চিকেন নিয়েছিলাম। তো চিকেনগুলোকে প্রথমে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। এখন চিকেনগুলোকে পকোড়ার মতো করে ভেজে নিতে হবে। আর অন্যদিকে আমি ডুমো ডুমো করে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, রসুন কুচি এগুলো কেটে রেখেছি। আর এই চিলি চিকেনের মেন পার্ট কিন্তু এই চিকেনটাকে একটা একটা করে ভাজা। মানে আমার যে এটা করতে কি বিরক্তি লাগে, মানে ভাজতেই থাকো শেষ আর হতে চায় না, তাই না বলো? তোমরা যারা চিলি চিকেন রান্না করো এটা হয় কি না বলো। আর একটু আগে আমি জিও মার্ট থেকে এই চিলি সস আর সোয়া সসটা অর্ডার করেছিলাম। এরকম পাউচ প্যাকেট নিয়েছি, তার কারণ কি জানো তো, এই রান্নাগুলো তো বাড়িতে খুব একটা হয় না। এই ধরো আজকে হলো, আবার 1-1.5 মাস পরে হয়তো হবে, তো ওই সসগুলো থাকতে থাকতে ডেট এক্সপায়ার হয়ে যায়, তারপরে ফেলে দিতে হয়। তাই ভাবলাম এরকম পাউচ যখন দেখলাম, ভাবলাম এরকম পাউচই কিনে নিই। আর তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে ওর মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তারপরে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে নিলাম। এবার ভালো করে একটু ভেজে নেব। আর তারপরে ওই যে ভেজে রাখা পাকোড়াটা, যে চিকেনটা ছিল, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা একেবারে পুরো গ্রেভি বানিয়ে তারপরেও এই চিকেনের এটা দিতে পারো, তবে আমার মনে হয় আগে দিয়ে দিলে টেস্টটা বেশি ভালো আসে, তো সেই জন্য আমি একটু আগেই দিয়ে দিই। আর এখানে দেখো সোয়া সস নিয়েছি, আর চিলি সসটা একটু অল্পই দিতে হবে, চিলি সসটা বেশি দেওয়া যাবে না, তার কারণ আমার বোন একেবারেই ঝাল খেতে পারে না। আর তারপরে দেখো এখানে টমেটো সস নিলাম। টমেটো সসটা নিইনি জিও মার্ট থেকে, টমেটো সসটা ঘরেই ছিল। আর এই জিও মার্টের অর্ডারটা হয়ে না খুব সুবিধে হয়েছে জানো তো, মানে যখন যেটা লাগে ফট করে কেউ না থাকলে তখন অর্ডার করে দিলে সুন্দর বাড়িতে চলে আসে, আর মানে যেতে হয় না। তো যাই হোক, তারপরে সসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম, তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটে যাওয়ার পরে কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে গুলে কিন্তু দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়েই কিন্তু আমি এটা নামিয়ে নেব। আর দেখো এটা কিন্তু হয়ে গেছে চিলি চিকেনটা। আর আমি একটু ঝোলঝোলই নামিয়েছি, কারণ এটা একটু টেনে নেয় ঝোল। চলো এবার অন্যদিকে ফ্রাইড রাইসটা করি। তো ফ্রাইড রাইসটা কিন্তু আমি চাইনিজ ফ্রাইড রাইস করছি না, একদম নর্মাল যেরকম বেঙ্গলি ফ্রাইড রাইস হয় ঠিক সেরকমভাবেই করব। এখানে সাদা তেল ঘি দিয়ে তার মধ্যে গাজর কুচি, তারপরে বিনস, তারপরে অল্প একটু ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকামটা অল্পই দিয়েছি, কারণ ক্যাপসিকাম না আমরা কেউ খুব একটা ফ্রাইড রাইস বলো, চাউমিন না খুব একটা পছন্দ করি না, আমিও ভালোবাসি না, বোনও ভালোবাসে না, সেজন্য অল্প করে ফ্রাইড রাইসের মধ্যে দিয়েছি ক্যাপসিকামটা। তারপরে তো ভাতটা করা ছিল, ওই সবজিগুলোর মধ্যে ভাত দিয়ে ভালো করে গরম মশলা, তারপরে ঘি, তারপরে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ফ্রাইড রাইসটা দারুণ হয়েছিল জানো। আমি একদম পিওর বেঙ্গলি ফ্রাইড রাইস করেছি, কারণ চাইনিজ ফ্রাইড রাইসটাও মানে আমরা সেরকমভাবে কেউ ভালোবাসি না, ভালো খাই না। আর তারপরে এই যে স্নান করে নিয়েছি, স্নান টান করে এখন পুজো দিচ্ছি। আর আজকে যা গরম ছিল, মারাত্মক গরম, আজকে মারাত্মক গরম। মানে আমি পরে ভাবছি যে আমার আজকে এই চিলি চিকেন ফ্রাইড রাইসের রান্না করার ডিসিশনটা নেওয়াই ভুল হয়েছে। আজকে মনে হয় হালকা পাতলা কিছু খেয়ে নিলেই ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যেহেতু রান্না করতে শুরু করে দিয়েছি। তো চলো আমি ফটাফট লাঞ্চটা করে নিই। আর দেখো লাঞ্চ করতে করতে এত গরম করছিলাম, করতে করতে দেখো কি সুন্দর বৃষ্টি। আসলে জানো তো আমাদের এখানে কয়েকদিন থেকে খুব বৃষ্টি হচ্ছিল, আর এত সুন্দর ওয়েদার হয়ে গেছিলো। আর সেই ওয়েদারের পরে আজকে এমন রোদ উঠেছে, মানে আমরা পুরো নাজেহাল হয়ে গেছি। মানে প্রচণ্ড গরম ছিল আজকে। সকাল থেকে ওয়েদারটা দেখেই মনে হচ্ছিল যে মানে কেমন একটা যেন ওয়েদারটা গুমোট টাইপের হয়েছিল। যাই হোক, বৃষ্টিটা খুব বেশি হলো না। মানে যখন আমরা মানে খাওয়া আমাদের অর্ধেক
অর্ধেকের দিকে ছিল তখন বৃষ্টিটা শুরু হলো, আমাদের খাওয়া শেষ হতে হতেই বৃষ্টিটা আবার থেমে গেল। তবে যাই হোক, একটু তো ওয়েদারটা ঠান্ডা হলো। আর আমাদের বাড়ির চারপাশে এত গাছপালা, তোমরা তো দেখেইছো। তো একটু বৃষ্টি হলেই না বাড়ির চারপাশটা একদম পুরো সবুজ হয়ে যায়, মানে তাকিয়ে থাকলেও মনে হয় শান্তি। তো যাই হোক, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন এই যে বিকেলবেলা আমি আর অঙ্কুশ বসে আছি, দুজনে চা খাচ্ছি। আর এই যে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি রিসেন্টলি লেন্সকার্ট থেকে দুটো চশমা বানিয়েছি। তো এই চশমাটা কার আমি তোমাদেরকে একটু পরেই বলছি, আগে চশমাটা দেখো যে কেমন হয়েছে চশমাটা। আর আমিও একটা বানিয়েছি, আমি বানিয়েছি পাওয়ার সানগ্লাস। তো আমার তো চোখে অনেক পাওয়ার, আমি কোনোদিনই চোখে সানগ্লাস পরতে পারি না। তো এবার পাওয়ার সানগ্লাস আমাকে অনেকদিন থেকেই অঙ্কুশ বলতো, বাবা বলতো যে পাওয়ার সানগ্লাস বানা। তো আমি বানাতাম না, যে কেমন না কেমন হবে, কি হবে। তো যাই হোক, কয়েকদিন আগে বোন একটা লেন্সকার্ট থেকে বানিয়েছিল। এটা ক্লিপ অন সিস্টেম, মানে এটা আমি চশমার মতো করেও পরতে পারবো, আবার সানগ্লাস করেও পরতে পারবো। আমি তোমাদেরকে জিনিসটা খুলে দেখাচ্ছি, মানে জাস্ট দুটোই আমি একসাথে ক্যারি করতে পারবো, আমি যখন যেটা পারবো পরে নিতে পারবো। তো এটা কিন্তু ভীষণ ভালো জিনিসটা। দেখো, এই যে এরকমভাবে হাত দিয়ে একটু করলে ওপরের এই যে সানগ্লাসের যে পার্টটা সেটা উঠে আসে, আর এটা চশমাটা, আমি দুটোই একসাথে জিনিসটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো। তো জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, তো সেই জন্য আমি একটা বানিয়েছি। তো তোমাদের যাদের আমার মতো অনেক চোখে পাওয়ার, তো তোমরা এরকম করতে পারো। আর এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। এখনও অবধি পরা হয়নি, পরবো খুব শিগগিরই। আর এই দেখো, ওই চশমাটা বলছিলাম না, ওই চশমাটা কার জন্য বানিয়েছি বলছি। এই চশমাটা এই যে এনার, হ্যাঁ, তো এনারও চোখে কিন্তু চশমা হয়েছে। আমি ওকেও বললাম যে এতদিন পরে বেশ একটা আমার সাথে তোকে মানানসই হলো, যে এতদিন আমি একা একা চশমা পরতাম, ওর চোখে চশমা ছিল না, এখন বেশ দুজনেই চার চোখ হয়ে গেলাম। তো যাই হোক, ব্যাপারটা খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এখন অঙ্কুশ একটু বেরোলো, আমি ভাবলাম একটু আলমারির এই জায়গাটা পরিষ্কার করি, কারণ ঘুরে আসার পরে সব জামা কাপড়গুলো ইস্ত্রি করে আনা হয়েছিল, কিন্তু সেগুলো আর আলমারিতে তোলা হয়নি। এই যে নিচের যে জায়গাটা থেকে আমি জামাগুলো বার করলাম না, এখানে আমার সব ভালো ভালো জামা কাপড়গুলো থাকে। আর এই জামা কাপড়গুলো ইস্ত্রি করাগুলো এসে ওখানেই আমি রেখে দিয়েছিলাম, আলমারিতে তোলা হয়নি। আর এগুলো তো আমার রেগুলার ইউজ করার যে জামা কাপড়, তো এগুলো আমি একদম রেগুলারই ইউজ করি। আর সেই জন্য আমি ভাবলাম যে এগুলো আমার আলমারিতেই আমি তুলে রাখি। আর জানো তো, আমি পুরী যাওয়ার আগে একটু চুলও কেটেছিলাম। তোমরা চুলটা আমার দেখে বুঝতে পারছো কিনা জানি না, আমি একটু চুল নিচটা কেটেছিলাম, অন্তরা দিয়ে একটা কাট করে দিয়েছিল, তো বেশ ভালো হয়েছিল। কী কাট জানি না, ওই অ্যাডভান্স হেয়ার স্টাইল টাইপেরই। আমি অত ছোট করিনি, কারণ আমার চুল ছোট ভালো লাগে না, কিন্তু একটু চুলটা বেশ সুন্দর করে কেটেছিল, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে এই যে আলমারিটা একটু টুকটাক করে গুছিয়ে নিলাম। হ্যাঁ, তো অনেক দিন এগুলো ঠিকঠাক মতো গোছানোও হয় না, তো চলো এগুলো ঠিকঠাক করে নিই, তারপরে আবার কথা বলছি। তো তারপরে এই যে রাতের খাবারের প্রিপারেশান করতে রান্নাঘরে আসলাম। আজকে ওই কাপড়ে করে ভাতের মধ্যে যে ডাল সেদ্ধ দেয়, সেরকম ডাল সেদ্ধ দেওয়া হয়েছিল। তো আমি মাকে বললাম যে তাহলে একটু সাথে একটু আলু ভাজা ভেজে নিই, আর তার সাথে ডিমের অমলেট হলেই হয়ে যাবে, আর সাথে একটু আম কেটে নিলাম। তো এটাই ছিল আজকে রাতের আমাদের মেনু, আমার আর মায়ের। তো চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, গুড নাইট।